তোর দাফন দিবে তোর বন্ধুরা। যে সময় মুনকার নানকির আসবে, অন্ধকার কবরে তোর কোনো বন্ধু পাইবে না, দুনিয়াদারি কোনো বন্ধু পাইবে না। ওই 30 পারা কুরআন শরীফ তোর বন্ধু হিসেবে তোর মাথার কিনারায় দাঁড়াইয়া যাইবে। মাথার কিনারায় কিভাবে দাঁড়াইবে? ওই 30 পারা কুরআন। এইটাই আমি বলি, যে সময় মুনকার নানকির অন্ধকার কবরে আসবে, মাথার কিনারায় দেখবে 18 থেকে 20 বছরের যুবক দাঁড়ানো। ওই যুবকরে ডাক দিয়ে বলবে, তুমি কে? ওই 30 পারা কুরআন শরীফে ডাক দিয়ে বলবে, আমি 30 পারা কুরআন। ওই 30 পারা কুরআন ডাক দিয়ে বলবে, আমি 30 পারা কুরআন। তুমি কিসের জন্য এসেছো? আমার বন্ধু দুনিয়ার জমিনে রং তামশায় যায় নাই, কুরআনকে মহব্বত করেছে। আমার বন্ধু কুরআন পড়া ছাড়ে নাই, বিদেশে যে কুরআন পড়ছে, ভার্সিটিতে পড়ছে কুরআন পড়ছে, স্কুলে পড়ছে কুরআন পড়ছে। আমার বন্ধু কামলা দিছে কুরআন শরীফ পড়ছে। আমি কুরআনের মহব্বত করেছে। আমার বন্ধু কুরআন শরীফ পড়তে পারে না, কুরআনে হাফিজদেরকে ভালোবাসছে। আমার বন্ধু কুরআন শরীফ পড়তে পারে না, মাদ্রাসার হাফিজ সাহেবদেরকে ভালোবাসছে। তুমি কতদিন পর্যন্ত থাকবা? আমি কিয়ামত পর্যন্ত থাকবো, আর কিয়ামত পর্যন্ত শেষ নাই। হাত্তা ইয়াদখুলুল জান্নাতা, আমি আমার বন্ধুরে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত থাকবো। ওই 30 পারা কুরআন কিয়ামত পর্যন্ত নয়। আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিব, কিয়ামত পর্যন্ত শেষ নয়। হাত্তা ইয়াদখুলুল জান্নাতা, আমি আমার বন্ধুরে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত থাকবো। কয়েকশো বছর আগে ইন্ডিয়ার একজন মানুষ, কৃষক মানুষ,